হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো মেজর এডুকেশন নিয়ে, তাদের জন্য আজকে লাস্ট মিনিট সাজেশন। একেবারে পরীক্ষার শেষ মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের কোন কোন প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা করব। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে, যেটা থার্ড সেমিস্টারে অ্যাডমিশন নেবে তাদের মেজরের জন্য রয়েছে 1199 রুপিস, এবং যারা প্রোগ্রাম কোর্সে অ্যাডমিশন নেবে তাদের জন্য রয়েছে মাত্র 699 রুপিস। দেরি না করে যুক্ত হবে আমাদের সেন্টারে পরবর্তী সেমিস্টার থেকে। তো তোমাদের কি রয়েছে এবার মেজর এডুকেশনে বা মেজর 3 এডুকেশনে যেই বিষয়গুলো তোমরা পড়বে সেগুলোর মধ্যে আগে 12 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। বলছে রাইট অ্যাবাউট দ্য ইনফ্লুয়েন্স অফ প্র্যাগমেটিজম অন এইমস, মেথডস অ্যান্ড কারিকুলাম। ভীষণ গুরুত্বপূর্ণ। প্র্যাগমেটিজম থেকে এই প্রশ্নটা অর দিয়ে বলেছে, ডিসকাস দ্য অরিজিন অফ দ্য টার্ম প্র্যাগমেটিজম উইথ রেফারেন্স টু প্র্যাগমেটিজম, এক্সপ্লেইন দ্য এইমস অফ এডুকেশন, রোল অফ এ টিচার অ্যান্ড টিচিং মেথড, দেন ডিসিপ্লিন। What is idealism? Discuss its educational implications. Very very important, খুব ভালো করে পড়বা। প্র্যাগমেটিজমটা গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে সঙ্গে আইডিয়ালিজমটা বা আদর্শবাদটাও গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? নেক্সট পরবর্তী প্রশ্ন, ডিসকাস দ্য মেটাফিজিক্যাল অ্যান্ড এপিস্টেমোলজিক্যাল aspects of the Buddhist philosophy. How much is this philosophy relevant to educational philosophy and its practice? Then what are the schools of Indian philosophy? Write a note on Sankhya and yoga schools of philosophy in terms of knowledge. Okay. Next, write about curriculum and method of teaching according to pragmatism. ঠিক আছে? Next, discuss the influence of pragmatism in the field of education. ঠিক আছে? এই প্রশ্নটাও ভালো করে পড়বা, ভীষণ ভালো করে পড়বা। নেক্সট বলছে, what should be the aims of education and curriculum according to the idealism? Then discuss the aims of education and method of teaching according to idealism, naturalism and pragmatism. Next, what is pragmatism? Distinguish between idealism and pragmatism. Explain educational contribution of pragmatism. Next, according to the Nyaya philosophy, very very important, what is the teaching method, teachers, schools and curriculum? Okay, তো এই কটা ছিল মাত্র তোমাদের হচ্ছে 12 নম্বরের। এবার আমি 6 নম্বরের গুলো বলবো। রাইট ডাউন দ্য কমন ক্যারেক্টারিস্টিক্স অফ সংখ্যা ফিলোসফি। নেক্সট, রাইট এ নোট অন দ্য ফলোইং অ্যাকর্ডিং টু আইডিয়ালিজম, aims of education and curriculum. Then explain the basic tenets of Nyaya philosophy. Then explain the basic tenets of Sankhya philosophy. Then write down the aims of education and role of teacher according to the idealists. Eightfold path of Buddhist philosophy, very very important এই কোশ্চেন্সটা। নেক্সট বলছে, অ্যানালাইজ দ্য ইম্প্যাক্ট অফ রিয়ালিজম ইন এডুকেশন, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেন রাইট প্র্যাকটিক্যালস অ্যান্ড কারিকুলাম অফ এডুকেশন অ্যাজ পার আইডিয়ালিস্টিক ফিলোসফি। নেক্সট বলছে, হোয়াট ইজ যোগা ফিলোসফি? রাইট ইটস এডুকেশনাল সিগনিফিকেন্স। নেক্সট, এক্সপ্লেইন দ্য এডুকেশনাল সিগনিফিকেন্স অফ extantism. Okay. Next, explain the principles of extensional philosophy. Then what is realism? Discuss its principles. খুব গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। নেক্সট বলছে, what is naturalism? Write its types. Discuss the principles of naturalism. Then analyze the impact of naturalism on education. Then discuss Ashtanga yoga in yoga philosophy. নেক্সট, এক্সপ্লেইন দ্য এডুকেশনাল সিগনিফিকেন্স অফ বুদ্ধিস্ট ফিলোসফি। এই কয়েকটা কোশ্চেন তোমাকে পড়তে হবে, খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন। দেন আমাদের মার্কস 3 জন্য পড়বো আমরা, মেনশন দ্য ইন্ডিয়ান স্কুলস অফ ফিলোসফি। দেন হোয়াট ডু ইউ মিন বাই প্র্যাগমেটিজম? দেন হোয়াট আর দ্য এইমস অফ এডুকেশন অ্যাকর্ডিং টু আইডিয়ালিজম? দেন হোয়াট আর দ্য এথিক্যাল অ্যাসপেক্টস অফ জৈন ফিলোসফি? দেন রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ yoga philosophy. Then what should be the aims of education according to naturalism? Mention 3 principles of pragmatism. Then write the concept of education according to the yoga philosophy. Then what is extantism? Extensionalism. Okay.
Next, discuss the types of Marxism philosophy. Discuss principles of Jain philosophy. Then discuss the principles of Buddhist philosophy. Then explain the four noble truths of Buddhist philosophy. Then discuss the principles of Nyaya philosophy. Okay. Next questions, discuss the principles of Charvaka philosophy. Then discuss the epistemology of Nyaya philosophy. Then discuss the epistemology of Charvak philosophy. Then what concept of God is presented in yoga philosophy. Then explain the types of samadhi in yoga philosophy. এই কয়েকটা প্রশ্ন পড়লেই তোমাদের হয়ে যাবে। তো স্টুডেন্টস খুব ভালো করে তোমরা মানে প্রশ্নগুলো পড়বে যাতে তোমরা সমস্ত প্রশ্নগুলো কমন পাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। আর পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট। থ্যাংক ইউ।